টাকাই কি সবকিছু? ভালোবাসার মূল্য কি সম্পত্তির থেকেও বড়? আজ আমি আপনাদের একটা গল্প শোনাবো, যেটা শুনে আপনাদের মনে একবার হলেও ভাববে। একটি গ্রামে এক সুখী পরিবার বাস করত। সেই পরিবারে 3 ভাই ও 1 বোন ছিল। তাদের বাবা মা 4 ভাই বোনকে খুবই ভালোবাসতেন। তবে মাঝের ছেলেটি তাদের জন্য একটু চিন্তার কারণ ছিল। বড় ছেলে পড়াশোনা করে ডাক্তার হয়েছে, ছোট ছেলেও ভালোভাবে লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হয়েছে। কিন্তু মাঝের ছেলেটি একেবারে অশিক্ষিত ও বন্ড মূর্খ ছিল। ডাক্তার ও ইঞ্জিনিয়ার 2 ভাই বিয়ে করে সংসার শুরু করলো। এমনকি তাদের বোনেরও এক ভালো পরিবারে বিয়ে হয়ে গেল। কিন্তু মাঝের ভাই অশিক্ষিত ও ছোটখাটো কাজ করতো বলে তার জন্য কোনো মেয়ের প্রস্তাব আসতো না। তার বাবা মা এতে খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন। তার বোন যখনই বাবার বাড়িতে আসতো, সে আগে ডাক্তার ভাই ও ইঞ্জিনিয়ার ভাইয়ের সঙ্গে দেখা করত। কিন্তু মাঝের ভাইয়ের সঙ্গে খুব একটা কথা বলতো না, কারণ সে বেশি টাকা দিতে পারতো না। কিন্তু মাঝের ভাই তার বোনকে খুবই ভালোবাসতো। এরই মধ্যে তাদের বাবা মারা গেলেন। মা ভাবলেন, বিয়ের আগে যদি সম্পত্তির ভাগের কথা ওঠে তাহলে পরিবারের শান্তি নষ্ট হবে। তাই তিনি গ্রামের এক সাধারণ মেয়ের সঙ্গে মাঝের ছেলের বিয়ে দিয়ে দিলেন। বিয়ের পর যেন তার মাঝের ছেলেটির জীবন বদলে গেল। সে আগের চেয়ে অনেক বেশি পরিশ্রম করতে শুরু করলো। একদিন তার বন্ধুরা তাকে ঘুরতে ডাকলো, কিন্তু সে বলল, আগে আমি একা কাজ করে চালাতে পারতাম, কিন্তু এখন আমার স্ত্রী আছে, ভবিষ্যতে সন্তানও হবে, তাই আমাকে বেশি পরিশ্রম করতে হবে। এই বলে সে কাজে বেরিয়ে গেল। এদিকে 2 বড় ভাই ভাবলো, আমরা অনেক বেশি টাকা উপার্জন করি, তাহলে কেন এই অশিক্ষিত ভাইয়ের সঙ্গে সম্পত্তির ভাগ করব। তাই তারা মাকে না জানিয়েই সম্পত্তির ভাগ করার সিদ্ধান্ত নিল এবং বোনকেও ডেকে নিল। মাঝের ভাইকে তারা বলল, আজ তুই কাজে যাবি না, আজ সম্পত্তির ভাগ হবে। মাঝের ভাই হেসে বলল, তোমরা ভাগ করে নাও, আমাকে যা দেওয়া দেবে, আমি সন্ধ্যাবেলায় এসে সই করে দেব। বোন রেগে গিয়ে বলল, তুই কি বোকার মতো কথা বলছিস? সম্পত্তির ভাগ তো সামনে বসেই করা হয়। 2 বড় ভাই তাকে কটু কথা বলল। মা তাকে বোঝালেন, বাবা তুই আজ কাজে যাস না, সম্পত্তির ভাগ তোর সামনেই হবে। একটু পর উকিল এসে জানালো, আপনাদের মোট 10 বিঘা জমি ও বাড়ি আছে, কাকে কত অংশ দিতে হবে বলুন, আমি দলিল লিখে দেব। মাঝের ভাই বলল, উকিল সাহেব 5 বিঘা করে 2 ভাইয়ের নামে লিখে দিন, আর এই বাড়িটি আমার আদরের বোনের নামে করে দিন। তখন তার ভাই ও বোন অবাক হয়ে বলল, তাহলে তুই কি নিবি? সে হাসি মুখে বলল, আমার জন্য আমার মাই যথেষ্ট। এরপর সে তার স্ত্রীর দিকে তাকিয়ে বলল, ঠিক বলেছি না? তার স্ত্রী মায়ের গলা জড়িয়ে ধরল, বলল, মায়ের চেয়ে বড় সম্পদ আর কিছুই হতে পারে না। এই ভালোবাসা দেখে পুরো বাড়িতে এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। তার বোন কান্নাকাটি করে বলল, ভাই আমাকে ক্ষমা করো, আমি তোমাকে বুঝতে পারিনি। ভাই বলল, আমরা সবাই একসঙ্গে থাকলে তবেই না পরিবার গড়ে ওঠে, মাই তো আমাদের একসঙ্গে ধরে রেখেছেন। তার 2 বড় ভাই খুবই লজ্জিত হয়ে সম্পত্তির কাগজ ছিঁড়ে ফেলে দিল। এরপর থেকে পুরো পরিবার আনন্দের সঙ্গে থাকতে শুরু করলো।